ম্যাথস ফর নিটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পর্ষদ বইয়ের কোষে দেখি 23.3 যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক করাগুলো শিখব। তো তার জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানতে লাগবে বা যে ত্রিকোণমিতিক অবস্থাবলীগুলো বা সূত্রগুলো জানতে লাগবে সেগুলো একবার বলা যাক। কোসেক থিটা আমরা আগে জানি, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। সাইন থিটা এর পাশে নিয়ে গেলে কোসেক আর সাইন ইন্টু হবে, এর পাশে 1 পড়ে থাকবে, তাহলে কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1। যেখানে যেখানে কোসেক থিটা সাইন থিটা আসবে তার জায়গায় 1 বসিয়ে নেব। আবার সেক থিটা হচ্ছে 1/cos থিটা, cos থিটা এর পাশে নিয়ে গেলাম, সেক থিটার সাথে গুণ হবে, এখানে 1 পড়ে থাকবে, তার cos থিটা ইন্টু সেক থিটা 1। তো যেখানে যেখানে cos থিটা সেক থিটা পাবো তার জায়গায় 1 বসিয়ে নেওয়া যাবে। একইভাবে ট্যান থিটা হচ্ছে 1/cot থিটা বা cot থিটা হচ্ছে 1/tan থিটা। cot থিটা এর পাশে গেল ট্যান থিটা ইন্টু cot থিটা কত আসবে 1। নেক্সট ট্যান থিটা, ট্যান থিটাকে রিপ্রেজেন্ট করব সাইন থিটা বাই cos থিটা। cos থিটা এর পাশে নিয়ে গেলে পড়ে রইল সাইন থিটা, শুধু সাইন থিটা বার করতে গেলে ট্যান থিটা ইন্টু cos থিটা করলে সাইন থিটা পাবো। একইভাবে cot থিটা কি জানি, cos থিটা বাই সাইন থিটা, সাইন থিটা এর পাশে আনলে cot থিটার সাথে গুণ হবে, এখানে cos থিটা পড়ে থাকবে, তাহলে cos থিটা সমান সমান কি লেখা যাবে cot থিটা ইন্টু সাইন থিটা। যেখানে cot থিটা সাইন থিটার মান দেওয়া থাকবে, cos থিটা বার করতে হলে এই দুটো গুণ করলেই পাওয়া যাবে। যে তিনটে সূত্র জানতে লাগবে সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এগুলো আমরা আগেই শেখা হয়ে গেছে। আর আগের বীজগণিতিক কিছু সূত্র কাজে লাগবে, যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস থাকলে এখানে প্লাস আসবে, মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানে a প্লাস বি মান দেওয়া থাকবে এই সূত্র বসাবো। যেখানে a মাইনাস বি মান দেওয়া থাকবে সেখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ব্যবহার করব। a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি হোল কিউব হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 2ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটার পাশে গেল মাইনাস হয়ে গেল, a কিউব বি কিউব পড়ে রইল। একইভাবে a কিউব মাইনাস বি কিউব হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রগুলো আমাদের আগেই জানা, এগুলো একটু মুখস্থ রাখতে লাগবে। এই তিনটে সূত্র মেন লাগবে এই চ্যাপ্টার করার জন্যে, আর এগুলো লাগবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব হয়ে যাবে। এগুলো এই সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। পর্ষদ বইয়ে 23.3 এর 1-এর 1-একটা সাইন থিটার মান দিচ্ছে 4-এর 5, বার করতে হবে কোসেক থিটা আর 1 কট থিটা বার করে এখানে মান বসালে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা বার করা যাবে। তো কি কি জানতে হবে? কোসেক থিটা আমরা জানি হচ্ছে 1/sin থিটা, এইটা কাজে লাগাবো। তো সাইন থিটা 4/5, তাহলে কোসেক থিটা হবে 5/4। আর কট থিটা বার করতে গেলে কোন সূত্রটা কাজে লাগাবো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এইখানে কোসেকের মান বসালে কট পেয়ে যাব, কোসেক কট পেলে এখানে মান বসালে বেরিয়ে যাবে। কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা সমান সমান 5/4, যেহেতু সাইন হচ্ছে 4/5, 1/sin মানে উল্টে যাবে, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, সুতরাং কোসেকের মান বসাই 5/4 বর্গ, কোসেক স্কোয়ার আছে মানে এর বর্গ হবে কট স্কোয়ার থিটা 1, যেহেতু কোসেক থিটা হচ্ছে 5/4। 25/16 মাইনাস কট স্কোয়ার থিটা 1 মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস 25/16 মাইনাস কট স্কোয়ার থিটা। একবার এটা করা যায় শিখেছি, এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, কত হচ্ছে 9, তাহলে আসবে মাইনাস 9/16।
যারা না পারবে তারা 16 লসাগু নেবে। 16 দিয়ে 1 গুণ হলে 16 অক্ষে 16 মাইনাস 25 মাইনাস কট স্কোয়ার হচ্ছে মাইনাস 9, 16 না 25 বাই 16, দুপাশে মাইনাস কেটে গেল। কট স্কোয়ার থিটা হচ্ছে 9 বাই 16। এখান দিয়ে কট থিটা পেয়ে গেলাম 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4। যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং পজিটিভ মানটাই নিতে হবে। এবার এখানে মান বসে, যেটার মান বার করতে বলেছে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। কোসেক থিটার মান কত? 5/4 বাই 1 প্লাস কট থিটার মান কত? 3/4। 5/4, 4 3 7, 1 থাকলে আর যোগ থাকলে দুটো যোগ করে বসিয়ে দিয়ে করে দেবো। 4 3 7 বাই 4, 4 4 কেটে গেল, পেয়ে গেলাম 5/7। 2 নম্বর অঙ্ক 1/2। tan থিটা 3/4, তবে দেখা 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা হাফ। তাহলে আমাকে সাইন থিটার মান বার করতে হবে। তো ট্যান থিটার থেকে কার মান পাওয়া যাবে? সেকের মান। সূত্র কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। ট্যান এখানে বসালে সেক পাবো, তাহলে ট্যান থেকে সেক পাবো। এবার সেক পেলে সেক থেকে কত? কস পাবো। এবার কস পেয়ে যদি পেয়ে যাই তাহলে এখানে বসালে আবার সাইন পেয়ে যাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে সাইন পেয়ে গেলাম। তাহলে প্রথমে ট্যান থিটার থেকে সেক থিটা বার করতে হবে। কোন ফর্মুলা ইউজ করব? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। দেন সেক পেয়ে গেলে সেক থিটা থেকে আমি কস থিটা পেয়ে যাব। কস থিটা হচ্ছে 1/sec থিটা। কস থিটা পেয়ে গেলে কস থিটা থেকে সাইন থিটা পেয়ে যাব। কোন ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। এটা একটা রাস্তা হলো। এবার যদি এই রাস্তায় না হাঁটি তাহলে কি পাবো? ট্যান থেকে কট পেয়ে যাব আমরা। কট মানে হচ্ছে ট্যান থিটা 1/cot থিটা, তার মানে কট থিটা পেয়ে গেলাম 1/tan থিটা করলেই হয়ে যাবে। কট পেয়ে গেলে কট থেকে কোসেক পেয়ে যাব। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এখান দিয়ে কটের মান বসালে কোসেক পেয়ে যাব। কোসেক পেয়ে গেলে কোসেক থেকে সাইন পেয়ে যাব। তাহলে এইভাবে গেলেও হবে। ট্যান থেকে বার করব কট থিটা। কোন সূত্র ইউজ করব? জানি আছে, কট হচ্ছে 1/tan থিটা। এবার কট পেয়ে গেলে এই ফর্মুলা ইউজ করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1। এখানে কটের মান বসিয়ে দেবো। কটের মান বসালে কোসেক পেয়ে যাব। এবার কোসেক পেয়ে গেলে কোসেক থেকে সাইন থিটা পাবো। কিভাবে? সাইন থিটা হচ্ছে 1/কোসেক থিটা। এবার সাইন থিটা বেরিয়ে গেলে সাইন থিটার মান এখানে বসিয়ে দিলে এটা পেয়ে যাব। তাহলে আগের রাস্তা থেকে এই রাস্তাটা সোজা। আগের রাস্তা হচ্ছে সেক বার করতে হতো, কস বার করতে হতো, তারপরে সাইন বার করতে হতো। এখানে একবারই বেরিয়ে যাবে। তাহলে ট্যান থেকে আগে কট বার করি। কট থিটা হচ্ছে 1/tan থিটা, তার মানে হবে 4/3। ট্যান হচ্ছে 3/4, কট তো উল্টে যাবে 4/3। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1 থেকে পাই। কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা মাইনাস হচ্ছে ওপাশে প্লাস হয়ে যাবে। 1 প্লাস কটের জায়গায় বসাই 4/3 এর বর্গ 1 প্লাস 16/9, 16 আর 9 25। 1 থাকলে বলেছি দুটো যোগ থাকলে যোগ করে দিলেই হবে। 25/9 কার মান পেলাম? এগুলো সব কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটার মান পেয়ে গেলাম 5/3। তাহলে এখান থেকে সাইন থিটা পেয়ে যাব। সাইন থিটা হচ্ছে 1/কোসেক থিটা, তার মানে 3/5। এবার যেটা মান দিচ্ছে সেটা থেকে শুরু করা যাক। 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা।
1 মাইনাস সাইন হচ্ছে 3/5 1 প্লাস 3/5 বিয়োগ আছে মানে দুটো বিয়োগ করে লিখে দেবো 5 থেকে 3 গেলে 2 2/5 যোগ আছে মানে দুটো যোগ করে লিখবো যেহেতু এখানে 1 আছে 5 আর 3 8/5 5 5 কেটে গেল 2/8 মানে 1/4 যারা না পারবে করতে হবে 2/5 ইন্টু 5/8 উল্টে যাবে যেহেতু ভাগ আছে 5 উপরে যাবে 8 নিচে বসবে 2 4 2 8 5 5 কেটে গেল আসলো রুট 1/4 1 বর্গমূল 1 4 বর্গমূল 2 এটাই ডান পক্ষ ছিল প্রমাণিত যে কোনো একটা রাস্তায় গেলেই হবে আগের রাস্তা দিয়ে সাইন বার করলেও হতো আর পরের রাস্তায় যেটা দিয়ে আমরা সাইন বার করেছি এবার যেটা কম পরিশ্রম হবে সেটা দিয়ে আমরা বার করব 23.3 1/3 tan থিটা 1 হলে 8 sin theta plus 5 cos theta sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta মান বার করতে হবে tan theta 1 জানা আছে tan 45 ডিগ্রিতে 1 নেয় মানগুলো মুখস্থ হয়ে গেছে আগের চ্যাপ্টার অঙ্ক করতে করতে আবার দেখা যায় tan theta tan 1 কত ডিগ্রিতে 45 ডিগ্রিতে 1 tan তাহলে থিটার মান কত পাবো ওখান দিয়ে 45 এবার এই থিটার জায়গায় 45 বসিয়ে দেবো বসালে সাইন 45 cos 45 এই মানগুলো বসালেই হয়ে যাবে সাইন 45 cos 45 একই মান সাইন 45 এর মান কত 1/√2 cos 45 এর মান কত 1/√2 মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে এখানে থিটার মান বসিয়ে অঙ্কটা করলে সহজ হবে তাড়াতাড়ি আসবে এখান থেকে সাইন cos এর মান না বার করে থিটার মান বসানো সহজ tan theta 1 কোন মান tan 45 তো থিটার মান পাওয়া গেল 45 ডিগ্রি এবার এখানে থিটার মান 45 বসিয়ে দিলেই মানটা পাওয়া যাবে sin theta plus 5 cos theta by sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta 8 sin 45 degree plus 5 cos 45 degree by sin cube 45 degree minus 2 cos cube 45 degree plus 7 cos 45 degree 8 sin 45 এর মান 1/√2 plus 5 cos 45 এর মান 1/√2 1/√2 sin cube যেহেতু এটার মাথায় 2 হবে 2 into cos 45 1/√2 cube 7 into 1/√2 এবার √2 এর কিউব তখন √2 কবার গুণ 3 বার গুণ তো দুবার √2 গুণ করলে কত হয় 2 হয় আর √2 পড়ে রইল তাহলে √2 এর কিউব মানে তো √2 লিখবো এটা হচ্ছে 8/√2 এটা হচ্ছে 5/√2 এটা হচ্ছে 1/2√2 minus 2/2√2 7/√2 লসাগু √2 8 plus 5 এখানে লসাগু 2√2 আছে তাহলে এখানে 1 থাকবে মাইনাস এখানে 2√2 আছে 2√2 কে 2√2 দিয়ে ভাগ করলে 1 থাকবে মানে 2 এর মতো থাকবে প্লাস 2√2 কে √2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 2 তো 2 দিয়ে 7 কে গুণ করলে 14 8 5 13 13/√2 14 থেকে 15 থেকে 2 গেলে 13/2√2 13/√2 গুণ এটা উপরে যাবে 13 নিচে আসবে 2√2/13 13 কেটে গেল √2 কেটে গেল কত পড়ে গেল 2 আনসার
2 এর 1 কোসেক এবং ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে, সাইন থিটার মাধ্যমে। তো কোসেক থিটা আমরা এমনি জানি কত, 1 সাইন থিটা। তাহলে কোসেককে সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। ট্যান থিটা, ট্যান মানে জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে এবার কস থিটাকে সাইনের মাধ্যমে লিখতে হবে। কোন সূত্র ব্যবহার করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সূত্র ব্যবহার করব, সেটা 1। তাহলে কস স্কোয়ার থিটা কত পাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটা কত পাবো? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার জায়গায় এটা বসালে সাইনে চলে আসলো। তাহলে উপরে সাইন থিটা থাকলো, নিচে কস থিটার জায়গা বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ট্যানকে তাহলে সাইনের আকারে প্রকাশ করা হয়ে গেল। 2 কোসেক ও ট্যানকে কসের মাধ্যমে, এবার কসের মাধ্যমে প্রকাশ করতে হবে। কোসেক থিটা জানি 1 সাইন থিটা। এবার সাইনকে কসের আকারে লিখতে গেলে কোন ফর্মুলা ইউজ করবো? এইটাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে সাইন স্কোয়ার থিটা পাবো 1 মাইনাস, প্লাস আছে পাশে গেলে মাইনাস হবে, এখান দিয়ে সাইন থিটা পাবো। যেহেতু বর্গ আছে তার থেকে সাইন থিটা পেতে গেলে বর্গমূল করতে হবে ডান দিকে। তাহলে সাইন থিটা হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটার জায়গায় বসাবো √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কোসেককে কস দিয়ে লেখা হয়ে গেল। এবার ট্যান থিটা জানি সাইন থিটা বাই কস থিটা। এটা কসেই আছে, সাইনটাকে কসে লিখতে হবে, সাইনটাকে কসে লেখা হয়ে গেল। আগে এসে লিখে সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। ট্যানকে কসের আকারে লেখা হয়ে গেল। এই সূত্রগুলো একবারে অঙ্ক করার সময় বসাবো। সাইন থিটাকে লিখবো √1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটাকে লিখবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 3.3 সেক থিটা প্লাস ট্যান থিটা 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান বার করতে হবে। কোন ফর্মুলা ব্যবহার করব? সেক আর ট্যান দিয়ে যে ফর্মুলাটা আছে, কি আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। তারপরে কোনটা ব্যবহার করব? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b ইন্টু মাইনাস b। এই দুটো ফর্মুলা ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে ইউজ করব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত? 1। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। 1 a bটা কি করে বুঝলাম? সেক স্কোয়ার থিটা, তার মানে সেক থিটার বর্গ। তাহলে এটা হচ্ছে সেক থিটা। ট্যান স্কোয়ার থিটা তার কার বর্গ? ট্যান থিটার বর্গ। তাহলে বিটা হচ্ছে ট্যান থিটা। তাহলে a প্লাস b সেক থিটা প্লাস ট্যান থিটা, a মাইনাস b সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার যার মান দিচ্ছি সে মান বসিয়ে দিই। সেক থিটা প্লাস ট্যান থিটা কত? 2 গুণ সেক থিটা মাইনাস ট্যান থিটা 1। যেহেতু মান বলে দিয়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা 2। 2 গুণ হিসাবে আছে, পয়সা গেলে কি হবে? ভাগ। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান পেলাম কত? হাফ। তাহলে এটার জন্য কি সূত্র লাগবে? একটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 এটা, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b জানলে অঙ্কটা হয়ে যাবে। 3/2 কোসেক থিটা মাইনাস কট থিটা √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? আগের অঙ্কটার মধ্যে কোসেক কট দিয়ে কি ফর্মুলা? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1। এবার এই জায়গায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসালে হয়ে যাবে a প্লাস b মাইনাস b। আগেরটার মতোই হয়ে যাবে। কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা 1 a স্কোয়ার
যারা বোঝেনি আগেরটা তাদেরটা এইভাবে লিখে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মানে কোসেক থিটার হোল স্কোয়ার, কট স্কোয়ার থিটা মানে কট থিটার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এক, এটা a এটা b, তাহলে a প্লাস বি a মাইনাস বি, সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। এবার কার মান দেওয়া আছে, মাইনাসের মান এখানে বসিয়ে দিই, তাহলে এটা পড়ে থাকলো কোসেক থিটা প্লাস কট থিটা, এটার মান বার করতে হবে, এটার জায়গা বসে √2 মাইনাস 1, যেহেতু কোসেক থিটা মাইনাস কট থিটার মান বলে দিয়েছে √2 মাইনাস 1, এটা গুণ হিসেবে বসে গেলে কি হবে, ভাগ কোসেক থিটা প্লাস কট থিটা 1/√2 মাইনাস 1, এটা রেশনালাইজ করে রাখবো, কত দিয়ে উপর নিচে গুণ করব, √2 প্লাস 1 দিয়ে, √2 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করব, একের দিয়ে গুণ করা মানে যা আছে তাই থাকবে, a মাইনাস বি a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 বর্গ মাইনাস 1 এর বর্গ, a এটা b এটা, √2 প্লাস 1, √2 বর্গ হচ্ছে 2, 1 এর বর্গ 1, 2 মাইনাস 1 মানে 1, √2 প্লাস 1/1, 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান পেলাম কত, √2 প্লাস 1। 3 সাইন থিটা প্লাস কস থিটা 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করো। এখানে কোন সূত্র দুটো কাজে লাগবে, প্রথম হচ্ছে সাইন কসের যে সূত্র আছে, সাইন কসের কি সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর লাগবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে যেটা দিয়েছে সেটা থেকে শুরু করা যাক, সাইন থিটা প্লাস কস থিটা 1, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আনতে গেলে দুদিকে বর্গ করতে হবে, নাহলে স্কোয়ার পাবো না, দুদিকে বর্গ করে দিই, সূত্র বসাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 1 এর বর্গ 1, এটা a এটা b, a স্কোয়ার, সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার, কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা 2ab, ab 2 সাইন থিটা কস থিটা। এবার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তো এখানে 1 বসিয়ে দিই, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা হচ্ছে 1 ওপাশে নিয়ে গেলাম, 2 সাইন থিটা কস থিটা 1 মাইনাস 1 0, 2 সাইন থিটা কস থিটার মান পেলাম 0, তাহলে সাইন থিটা কস থিটা কত হবে 0, মানে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হবে। 3/4, 23.3/4, ট্যান থিটা প্লাস কট থিটা 2 যদি হয়, ট্যান থিটা মাইনাস কট থিটার মান বার করতে বলেছে, তাহলে এখানে a প্লাস বির মান দিচ্ছে 2, a মাইনাস বি বার করতে হবে, কোন সূত্র বসাবো, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র লাগবে, আর কোনটা লাগবে, ট্যান থিটা ইন্টু কট থিটা গুণ করলে 1 হয়, এই দুটো সূত্র লাগবে, ট্যান থিটা ইন্টু কট থিটা গুণ করলে 1 হবে, যেহেতু কট থিটা 1/tan থিটা কেটে কেটে 1 আসবে, আর লাগবে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে বার করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলা। এবার a মাইনাস বি, এটা a ধরলাম, এটা b ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার নিয়ে শুরু করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি, a মানে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটা তাহলে a মাইনাস বি, এটা আসবে a প্লাস বি
মাইনাস কি আসবে 4ab, 4a কত tan থিটা ইন্টু b কত cot থিটা। এবার a প্লাস tan থিটা প্লাস cot থিটা কত আছে 2 মাইনাস 4 tan থিটা cot থিটা কত 1, 2 এর বর্গ করলে কত হয় 4 মাইনাস 4 0। tan থিটা মাইনাস cot থিটার বর্গ পেয়েছি 0, 0 বর্গমূল করলে কত হয় 0ই হয়। তাহলে tan থিটা মাইনাস cot থিটার মান পেলাম কত 0। 3/5 sin থিটা মাইনাস cot থিটা 7/13 হলো sin থিটা প্লাস cos থিটার মান বার করতে হবে। তাহলে a মাইনাস b এর মান দিয়েছে, a প্লাস b এর মান বার করতে হবে। a মাইনাস b এর মান দিয়েছে, এটা গিভেন, এটা দেওয়া আছে 7/13, বার করতে হবে a প্লাস b এর মান। তাহলে আমার a প্লাস b লাগবে আর ab লাগবে। কেন? a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এটা জানতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার জায়গায় 1 বসানো যাবে। তাহলে কি কি সূত্র লাগবে? একটা সূত্র লাগবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 লাগবে, আর লাগবে a প্লাস b হোল স্কোয়ার আর a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করা যাক। সাইন থিটা মাইনাস কস থিটা হচ্ছে 7/13। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পেতে গেলে দুদিকে স্কোয়ার করতে হবে। a স্কোয়ার সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার কস থিটার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2a মানে সাইন থিটা, b হচ্ছে কস থিটা, এটা a এটা b, a স্কোয়ার b স্কোয়ার ab, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার হয়ে গেল, 2ab হয়ে গেল। 7 এর বর্গ 49, 13 এর বর্গ 169। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র কি জানি 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, মাইনাস 2 সাইন থিটা কস থিটা 49/169 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, 1 ও পাশে গেলে মাইনাস হবে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এটা বিয়োগ করলে যা হয় রেজাল্ট লিখে দিলে হয় 120, আর না পারলে লসগু নিয়ে করবো। এই দুটো বিয়োগ করলে 120 আসে, আর না পারলে লসগু নিলাম, 1 দিয়ে এটা ইন্টু করলে 169 মাইনাস 2 সাইন থিটা কস থিটা পেয়ে গেলাম, মাইনাস বিয়োগ করলে মাইনাস, এইটা 120/169 মাইনাস কেটে গেল, 2 সাইন থিটা কস থিটার মান পাওয়া গেল 120/169। এবার যেটা মান বার করতে দিচ্ছি সেটা দিয়ে শুরু করি। সাইন থিটা প্লাস কস থিটা, এটা দিয়ে করলে তো হবে না, এটা বর্গ নিয়ে করতে হবে। a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা b স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, a স্কোয়ার সাইন থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস থিটা হোল স্কোয়ার কস থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা 2ab, এটার মান 1, 2 সাইন থিটা কস থিটা পেয়ে গেছি 120/169, 1 যোগ আছে মানে দুটো যোগ করলেই হয়ে যাবে 0, 6 2 8, 1 আর 1 2, 169। এটা কার বর্গ? 17/13 বর্গ। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার পেলাম 17/13 বর্গ। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা পেয়ে গেলাম 17/13। সাইন থিটা প্লাস কস থিটার বর্গ সাইন থিটা প্লাস কস থিটার বর্গ, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা হয়ে গেল 13/17। 23.3/6 সাইন থিটা কস থিটা হাফ দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কস থিটার মান বার করবো। এটা বর্গ নিয়ে শুরু করবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র 1 বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1,
আর সূত্র লাগবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 12। তাহলে শুরু করা যাক সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার নিয়ে। এ স্কোয়ার সাইন থিটার বর্গ, সাইন থিটার বর্গ মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কস থিটার বর্গ, কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা মাইনাস 2ab 2 সাইন থিটা কস থিটা, এটা এ এটা বি, 2ab 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটার জায়গায় মান বসিয়ে দিলাম 1 2, সাইন থিটা কস থিটার মান বলেছে হাফ, তাহলে 1 মাইনাস 2 2 কেটে গিয়ে 1 1 মাইনাস 1 0, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ারের মান 0 পেলাম। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার মানও 0 হবে, কেন 0 এর বর্গমূল 0ই হয়। 3 এর 7 sec থিটা মাইনাস tan থিটা 1/√3 হলে sec থিটা আর tan থিটার মান নির্ণয় করতে বলেছে। তো এর আগে একটা অঙ্ক করেছিলাম, এটা থেকে এটা প্লাসের মানটা আগে বার করেছিলাম, কোন সূত্র বসিয়েছিলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 ধরে sec থিটা প্লাস tan থিটার মান বার করতে পারবো, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসাবো এটাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec থিটা প্লাস tan থিটার মান পেয়ে যাবো, sec থিটা মাইনাস tan থিটার মান আছে, এই দুটো সমাধান করলে sec থিটা tan থিটা পেয়ে যাব। তাহলে শুরু করব কোথা দিয়ে, জানা সূত্র sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, তাহলে sec a প্লাস বি, a হচ্ছে sec থিটা, বি হচ্ছে tan থিটা, a প্লাস বি sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা 1, কারণ sec স্কোয়ার থিটা মানে sec থিটার বর্গ, tan স্কোয়ার থিটা মানে tan থিটার বর্গ, তাহলে a sec থিটা b tan থিটা, তাহলে a প্লাস বি a মাইনাস বি, a মাইনাস বি মান 1/√3 দেওয়া আছে, বসিয়ে দিই, sec থিটা প্লাস tan থিটা ইন্টু 1/√3 হচ্ছে 1, sec থিটা প্লাস tan থিটা পেয়ে গেলাম, √3 ভাগ আছে ওপাশে গুণ হবে, 1 দিয়ে গুণ মানে যা আছে তাই থাকবে। তারপর দুটো সমীকরণ পাওয়া গেল, sec থিটা প্লাস tan থিটা হচ্ছে √3, sec থিটা মাইনাস tan থিটা পেয়ে গেলাম, দেওয়া ছিল 1/√3, যোগ করে দিলাম, tan থিটা কেটে গেল, 2 sec থিটা চলে আসলো √3 প্লাস 1/√3, লসাগু √3 গুণ করলে 3 প্লাস 1 4/√3, 2 sec থিটা তাহলে sec থিটা কত পাবো, 2 পাশে গেলে ভাগ হবে, 2 দিয়ে এটা কাটলে 2 2 4, sec থিটা পেয়ে গেলাম 2/√3। এবার tan থিটা কি করে বসাবো, sec থিটার মান যে কোনো একটা সমীকরণ বসালেই হয়ে যাবে, sec থিটা প্লাস tan থিটা হচ্ছে √3, sec থিটার জায়গায় বসাই 2/√3 প্লাস tan থিটা হচ্ছে √3 বা tan থিটা হচ্ছে √3 মাইনাস 2/√3, লসাগু √3 গুণ করে 3 মাইনাস 2 মানে 1 1/√3, tan থিটার মান পেয়ে গেলাম 1/√3, sec থিটার মান 2/√3। 23.3 এর 8, কোসেক থিটা প্লাস কট থিটা √3 হলে কোসেক থিটা কট থিটার মান নির্ণয় করতে হবে। আগেরটার মতোই করব, কোসেক থিটা প্লাস কট থিটা থেকে কোসেক থিটা মাইনাস কট থিটার মান বার করব, তবে দুটো সমাধান করলে হয়ে যাবে। তাহলে ওইটার মান কি করে বার করব, এই সূত্র ইউজ করব, কোসেক থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত 1, এটাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাবো, আসবে a প্লাস বি a মাইনাস বি, এই দুটো সূত্র বসালে অঙ্ক হয়ে যাবে।
তাহলে শুরু করব কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। কোসেক স্কোয়ার থিটা 1 স্কোয়ার মানে কোসেক থিটার বর্গ, কট স্কোয়ার থিটা মানে কট থিটার বর্গ। এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এ প্লাস বি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু এ মাইনাস বি কোসেক থিটা মাইনাস কট থিটা 1। এবার মান বলেছে প্লাসের √3 বসিয়ে দিই, or √3 কোসেক থিটা মাইনাস কট থিটা হচ্ছে 1। এটা গুণ হিসাবে আছে, অপাশে গেলে ভাগ হবে। কোসেক থিটা মাইনাস কট থিটা হচ্ছে 1/√3। এবার এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, দুটো সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে। কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে √3, কোসেক থিটা মাইনাস কট থিটা পেয়ে যাবো পেয়েছি 1/√3। যোগ করলাম, যোগ করে কট থিটা কেটে গেল, কোসেক থিটা কটটা দুটো 2 কোসেক থিটা √3 প্লাস 1/√3। √3 গুণ করলে আসবে 3 প্লাস 1/√3 2 কোসেক থিটা 4/√3। 2 ওপাশে গেলে ভাগ হবে। কোসেক থিটা হচ্ছে 4/√3 ইন্টু হাফ, 2 দিয়ে কেটে কেটে 2, তাহলে কোসেক থিটা পাওয়া গেল 2/√3। এবার কট থিটা বার করবো কি, কোসেক থিটার মান এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে √3, কোসেক থিটার মান বসিয়ে দিই 2/√3। কোসেক থিটার মান পেয়েছি 2/√3, কট থিটা √3। এটা প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হবে। কট থিটা হচ্ছে √3 মাইনাস 2/√3 কট থিটা। √3 গুণ করলে কত হবে 3 কট থিটা। 3 থেকে 2 গেলে 1/√3। তাহলে কট থিটার মান পেলাম 1/√3, কোসেক থিটার মান বেরোলো 2/3। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটার 7 হলে ট্যান থিটা বার করতে বলেছে। ট্যান থিটা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা বজ্র গুণন করবো, সাইন একদিকে নেবো, কস একদিকে নেবো, তারপরে সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান থিটা পেয়ে যাবো। আর 7 মানে 7 এর তলায় 1 আছে, 1 দিয়ে এটা গুণ, 7 দিয়ে এটা গুণ, তাহলে 7 সাইন থিটা মাইনাস কস থিটা, 1 দিয়ে এটা গুণ 1 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। 7 দিয়ে গুণ মানে 7 দিয়ে এটা গুণ, 7 দিয়ে এটা গুণ, 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। 1 দিয়ে গুণ মানে যা আছে তাই থাকবে, সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা এর পাশে নেবো, কস থিটা এর পাশে নেবো, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে, ওর পাশে গেলে প্লাস হবে। 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস 7 কস থিটা। 7 থেকে 1 সাইন থিটা কিছু নেই মানে 1 ধরতে হবে, 7 থেকে 1 বাদ গেলে 6। 7 কস থিটা প্লাস কস থিটা মানে 1 কস থিটা আছে, 7 প্লাস 1 মানে 8 কস থিটা। এবার কস থিটা এর পাশে আনলাম, ভাগ হবে যেহেতু গুণ আছে, 8 থাকলো, 6 এদিকে নিয়ে গেলাম, 8কে 6 দিয়ে ভাগ, কস এদিকে নিলাম, সংখ্যা এদিকে নিলাম। সাইন বাই কস কি পেলাম, ট্যান থিটা। এটা কাটলে 4 দুগুণা 3 দুগুণে 6, 4/3। তাহলে ট্যান থিটার মান পেলাম 4/3/10, 3.3/10। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা 5/3 হলে সাইন থিটার মান নির্ণয় করতে বলেছে। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে কি জানতে হবে, কোসেক থিটাকে সাইন দিয়ে লিখতে হবে। কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, এইটা কাজে লাগবে। আগের অঙ্ক মতো আগে বজ্রগুণন করব, কোসে করে সাইন একদিকে কোসেক একদিকে নিয়ে
কোসেকের জায়গায় 1/sin বসালেই হয়ে যাবে। বজ্র গুণন করলাম, তার মানে 3 দিয়ে এটা গুণ 3 কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5 দিয়ে এটা গুণ হবে কোসেক থিটা মাইনাস সাইন থিটা। 3 দিয়ে গুণ মানে এটা, 3 দিয়ে এটা 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা। 5 দিয়ে এটা গুণ 5 দিয়ে এটা গুণ 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। সাইন এ পাশে নেব, কোসেক ও পাশে নেব, এটা প্লাস আছে ও পাশে গেলে মাইনাস হবে, এটা মাইনাস আছে পাশে গেলে প্লাস হবে। 3 সাইন থিটা প্লাস মাইনাসটা প্লাস হলো 5 সাইন থিটা 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা এদিকে গেল 5 আর 3 8 সাইন থিটা। 3x প্লাস 5x কে লিখি 8x, এখানেও তো এরকম লিখবো 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা হবে 8 সাইন থিটা, এটা x এর মতো কাজ করবে। 5x মাইনাস 3x কে লিখি 2x, তার মানে 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা কত হবে 2 কোসেক থিটা। 8 সাইন থিটা 2 বাই কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে 2/sin থিটা হলো। সাইন থিটা এর পাশে নিয়ে আসলাম, সাইন থিটা ইন্টু সাইন থিটা কি হয় সাইন স্কোয়ার থিটা 2, এটা গুণ হিসাবে আছে পাশে গেলে ভাগ হবে। সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 1 4, 2 দিয়ে এটা কাটলাম 2 4। সাইন থিটা পেয়ে গেলাম কত 4 এর বর্গমূল কত 2, যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ প্লাস মানটাই নেব। সাইন থিটা কত হাফ। সাইন থিটা গুণ x ইন্টু এক্স গুণ করলে কি লিখি এক্স স্কোয়ার। সাইন থিটা গুণ করলে লিখবো সাইন থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা স্কোয়ার কোনো সময় লিখবো না, সাইন স্কোয়ার থিটা, এই জন্য এই সাইন থিটা গুণ করে সাইন স্কোয়ার থিটা লেখা হয়েছে। 3/11 সেক থিটা প্লাস কস থিটা 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান। a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বির মান বার করতে বলেছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র কাজে লাগবে, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর কি লাগবে সেক থিটা কস থিটা গুণ করলে কত হয় 1। সেক থিটা ইন্টু কস থিটা গুণ করলে 1 হয়, এটা আগে জানা আছে। কেন সেক থিটা হচ্ছে 1/cos থিটা, cos থিটা কেটে গেল 1 আছে, তাহলে এটা a প্লাস বি দেওয়া আছে, এটা a মাইনাস বি বার করতে হবে। শুরু করবো a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 4 sec theta cos theta। a minus b হচ্ছে a plus b 4ab, a plus b a minus b whole square হচ্ছে a plus b whole square minus 4ab, ফর্মুলায় বসানো হলো sec theta minus cos theta whole square। এটার মান দেওয়া আছে কত 5/2, বসিয়ে দেওয়া হলো 4 sec theta কিন্তু cos theta কত 1, 5 এর বর্গ 25, 2 এর বর্গ 4 মাইনাস 4, 4 লসাগু 25 মাইনাস 4 4 16, 25 থেকে 16 গেলে 9/4। এটা কার মান পেয়েছি সেক থিটা মাইনাস কস থিটা বর্গ। নয় মানে 3 এর বর্গ, 4 মানে 2 এর বর্গ, এটা 3/2 এর বর্গ, তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান কত পেয়ে গেলাম 3/2। 23.3 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা 9/2 সম্পর্ক থেকে tan থিটার মান নির্ণয় করতে বলেছেন। তো tan থিটা আমরা কি জানি sin থিটা বাই
কস থিটা। তো এখান থেকে সাইনের মান বার করব, তারপরে কসের মান বার করব। তো সাইন বাই কস করলে ট্যান থিটা পেয়ে যাব, বা একবারে পুরোটাকে কস দিয়ে ডিভাইড করে ট্যান বার করতে পারি। সেক্ষেত্রে এই সূত্র কাজে লাগবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, সেখান থেকে সেক স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে একবারই ট্যান থিটা বেরিয়ে যাবে। তাহলে শুরু করা যাক। 5 সাইন স্কোয়ার থিটা 4 কস স্কোয়ার থিটা 9/2। সবাইকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। এটাকেও কস স্কোয়ার দিয়ে ভাগ করলাম, একেও কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম, একেও কস স্কোয়ার দিয়ে ভাগ করলাম। প্রত্যেকে কস স্কোয়ার দিয়ে ভাগ করেছি। সুবিধা কি, সাইন বাই কস ট্যান, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কত হবে, ট্যান স্কোয়ার থিটা। কস স্কোয়ার কেটে গেল 4, 9/2 1 বাই কস। সেক থিটা কি জানি আমরা, 1 বাই কস থিটা। তাহলে 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা, তাহলে এটা সেক থিটা আসবে। কস থিটা কটা আছে, হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে, সেক স্কোয়ার থিটা হবে। আর এটা 2 ভাগ হিসাবে আছে, পাশে গুণ করে দিই। 5 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 9, সেক স্কোয়ার থিটার জায়গা বসাবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর এটা দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 ট্যান স্কোয়ার থিটা, 4 দুগুণে 8, 9 দিয়ে 9 9, 9 দিয়ে এটা গুণ করলাম 9 ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা এদিকে নিয়ে গেলাম, সংখ্যা এদিকে নেবো, প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে, ও প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে। 10 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 9 ট্যান স্কোয়ার থিটা 9 মাইনাস 8, 10 মাইনাস 9 কত হবে, 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা 9 মাইনাস 8 কত হবে, 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা কত পেলাম, 1। তাহলে ট্যান থিটা কত পাবো, 1 এর বর্গমূল 1। যেহেতু থিটা সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে তাহলে +1 ধরবো, আর থিটা কিছু না বললে তাহলে ট্যান থিটার সমান ±1 নেব। এটা প্লাস নেব যদি থিটা সূক্ষ্মকোণ বলা থাকে, আর না হলে এখান দিয়ে ট্যান থিটা সমান সমান ±1 নেব, যদি থিটার সম্বন্ধে কিছু বলা না থাকে। 3/13 ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 10/3। ট্যান থিটা প্লাস কট থিটার মান বার করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটার মান বার করতে হবে, সেখান থেকে ট্যান থিটার মান। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, a প্লাস বি বার করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বা এটাও ইউজ করা যাবে, a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস +2ab, সরি a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর কোন জিনিস কাজে লাগবে, ট্যান থিটা ইন্টু কট থিটা 1। তো শুরু করা যাক। ট্যান থিটা প্লাস কট থিটার মান বার করতে বলেছি, এটার বর্গ নিয়ে শুরু করি। a স্কোয়ার ট্যান থিটার হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা, a স্কোয়ার মানে এটার স্কোয়ার, ট্যান থিটা হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার, কট থিটার হোল স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা প্লাস 2ab, 2 ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা a এটা b, 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে 10/3, 2 ট্যান থিটা কট থিটা কত, 1, লসাগু 3 10, 3 দুগুণে কত 6, তাহলে পেলাম 16/3। সুতরাং ট্যান থিটা প্লাস কট থিটা হলে এর বর্গমূল, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার পেয়েছি 16/3, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা পাবো এর বর্গমূল 4/3, এর বর্গমূল হবে না √3।
একইভাবে এবার ট্যান থিটা মাইনাস কট থিটা বার করবো। ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার নিয়ে শুরু করবো। এ স্কোয়ার ট্যান থিটা হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার, কট থিটা হোল স্কোয়ার হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস 2ab, 2 ট্যান থিটা কট থিটা। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার জায়গা বা সিধি 10-এর 3 মাইনাস 2, এটার জায়গা 1 3, 10 মাইনাস 3 দুগুণে 6, 10 থেকে 6 গেলে 4/3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা কি হবে? 4/3 এর বর্গমূল, 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল হচ্ছে না √3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা পেলাম 2/√3, ট্যান থিটা প্লাস কট থিটা পেলাম 4/√3। এবার এই দুটো যোগ করে দিলে তাহলে সমীকরণ দুটো গুলো কি পাওয়া গেল? ট্যান থিটা প্লাস কট থিটা হচ্ছে 4/√3, ট্যান থিটা মাইনাস কট থিটা পাওয়া গেল 2/√3। যোগ করে দিলে কট থিটা কেটে গেল, যোগ করে ট্যান থিটা কটা আছে? দুটো, 2 ট্যান থিটা 4/√3 প্লাস 2/√3 বা 2 ট্যান থিটা লসাগু √3, 4 প্লাস 2, 2 ট্যান থিটা 4 আর 2 6, ট্যান থিটা 6/2 গুণ হিসাবে আছে, এখানে ভাগ হবে 2 দিয়ে এটা কাটলে 3, ট্যান থিটা পেয়ে গেলাম 3/√3। 3 মানে দুটো √3 আছে, দুটো √3 এর গুণ মানে তো 3, √3 ইন্টু √3/√3, √3 কেটে গেল, ট্যান থিটার মান পেলাম √3। এর থেকে ট্যান থিটার মান নির্ণয় করতে বলেছে, ট্যান থিটা √3। যদি বলতো থিটার মান বার করো, তাহলে √3 কখন মান নেয় আমরা জানি, ট্যান 60 ডিগ্রিতে, তাহলে থিটার মান কত হতো? 60 ডিগ্রি। থিটা সূক্ষ্মকোণ বলা থাকে। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা যেহেতু বর্গমূল আছে, বর্গমূলের মান প্লাস মাইনাস হয়, ধনাত্মক মান নিয়ে ট্যান থিটার মান বার করেছি। এখান থেকে কট থিটা যদি ট্যান থিটার থেকে বড় হয় তাহলে এর মানটা ঋণাত্মক হবে, তখন মানটা আসবে -2/√3। তখন ট্যান থিটা আরেকটা মান বেরোবে। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ মানে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, দুটো ধনাত্মক মিলে ধনাত্মক, এটার বর্গমূল করলে প্লাসই আসবে। কিন্তু যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এর মধ্যে ট্যান থিটা যদি কট থিটার থেকে বড় হয় তাহলে ধনাত্মক মান নিতে হবে, ট্যান থিটা যদি কট থিটার থেকে ছোট নয় তাহলে ঋণাত্মক মান নিতে হবে। তাহলে প্রথমে 2/√3 মান নিয়ে করা হলো। এবার যদি কট থিটাটা ট্যান থিটার থেকে বড় হতো তাহলে ঋণাত্মক মান আসতো। তাহলে সমীকরণ দুটো আবার লেখা যাক। ট্যান থিটা প্লাস কট থিটা কত? 4/√3। ট্যান থিটা মাইনাস কট থিটা কত পাবো? -2/√3। যোগ করে দিলাম, এটা কেটে গেল, ট্যান থিটা কটা পেলাম? দুটো, 4/√3 -2/√3, 2 ট্যান থিটা √3 লসাগু 4 - 2, 2 ট্যান থিটা হচ্ছে 4 থেকে 2 গেলে 2, 2/√3, ট্যান থিটা 2/√3, 2 গুণ হিসাবে আছে, পাশে ভাগ হবে, 2 2 কেটে গেলে উপরে 1, তাহলে ট্যান থিটার মান পেলাম 1/√3। তাহলে এখানে যখন ট্যান থিটা মাইনাস কট থিটা, এখান থেকে ট্যান থিটা মাইনাস কট থিটা বর্গ থেকে ট্যান থিটা মাইনাস কট থিটা বার করব, সেটা দুটো মান বেরোবে প্লাস মাইনাস দিয়ে, একটা ধনাত্মক মান একটা ঋণাত্মক মান, প্লাস মাইনাস। তাহলে যদি ট্যান থিটাটা কট থিটার থেকে বড় হয় তাহলে এটা নেব, আর যদি ট্যান থিটাটা কট থিটার থেকে ছোট হয় তাহলে এটা নেব।
এটা যদি ট্যান থিটাটা কট থিটার থেকে বড় হয়, এটা নেব যদি ট্যান থিটাটা কট থিটার থেকে ছোট। এটা বড় হয়ে গেল, এটা ছোট, তার মানে ঋণাত্মক, বড় মানে মাইনাস হবে। তাহলে প্রথমে ট্যান থিটা কট থিটার থেকে বড় ধরে ট্যান থিটার মান বার করা হলো √3, পরে ট্যান থিটা কট থিটার থেকে ছোট ধরে ঋণাত্মক মান নিয়ে ট্যান থিটার মান বার করলাম 1/√3। তাহলে ট্যান থিটার মান দুটো হয় √3 হবে, নাহলে 1/√3 হবে। 30.3-3-14 sec² θ মাইনাস tan² θ 13/12 হলে sec4 θ মাইনাস tan4 θ মান বার করতে বলেছে। কোন সূত্র কাজে লাগাবো? a² মাইনাস b²। তার জায়গায় লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর কোন সূত্র কাজে লাগবে? sec² θ মাইনাস tan² θ মান কত? 1। এই দুটো সূত্র কাজে লাগলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। sec4 θ মাইনাস tan4 θ, sec4 মানে a² আকারে লিখতে হবে, sec² θ তার বর্গ, tan4 মানে tan² θ তার বর্গ। এটা a এটা b, তাহলে এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা বিয়োগ হবে। sec² θ প্লাস tan² θ, sec² θ মাইনাস tan² θ, sec² θ প্লাস tan² θ মান কত বলেছে? 13/12। আর এটা সূত্র অনুযায়ী জানি 1, তাহলে পেলাম কত? 1 দিয়ে গুণ করা মানে যা আছে তাই থাকবে। তাহলে sec4 θ মাইনাস tan4 θ মান কত পেলাম? 13/12। therefore sec4 θ মাইনাস tan4 θ হচ্ছে 13/12।